পাম্পে মিলছে না তেল, ডিপো থেকে চাহিদা মতো তেল না পাওয়ার অজুহাত মালিকদের, সংকটে যানবাহন চালকরা। এবং হরমুজ প্রণালীতে বাংলাদেশ সহ 6 দেশের জাহাজ চলাচলে বাধা নেই, জানালো তেহরান। নতুন আইনের আওতায় কয়েকটি দেশকে টোল। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন শিরোনামগুলো, জানিয়ে দিব বিস্তারিত। পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্যের প্রতিবাদে শুরু হওয়া মুক্তির লড়াই 56 বছরেও যেন শেষ হয়নি। মার্কিন চোখে তলাবিহীন ঝুড়ি বলে বাংলাদেশ জিডিপিতে অনেক এগিয়ে গেলেও মুক্তিযোদ্ধাদের স্বপ্নের সোনার বাংলা এখনো অধরা। 71-এর পথ ধরে জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের সামনে এখন প্রধান চ্যালেঞ্জ বিনিয়োগ, কর্মসংস্থানের গতি আর মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ। বিশ্লেষকরা বলছেন, সোনার বাংলা গড়তে প্রধান বাধা দুর্নীতি ও সুশাসনের অভাব। হোসেন শাহাদাতের প্রতিবেদনে বিস্তারিত। যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে 7.5 কোটি মানুষ, 18 কোটির বাংলায় 56 বছরে কতটা কমেছে সেই বৈষম্য? এই দীর্ঘ পথ চলায় বেড়েছে মাথাপিছু আয়, প্রবৃদ্ধি হয়েছে বছর বছর, কিন্তু বদলায়নি খেটে খাওয়া মানুষগুলোর জীবন। এই অর্থনৈতিক স্বাধীনতা কিন্তু এসে গেছে, কিন্তু মানুষের যে সাধারণ মানুষের অর্থনৈতিক স্বাধীনতা মানে বৈষম্যবিহীন যে অর্থনীতি হওয়া উচিত, সেইটাতে আমরা এখন একটু পিছিয়ে আছি। উন্নয়নের গল্প শুনিয়ে বিগত বছরগুলোতে যে লুটপাট চলেছে দেশে, তা নড়বড়ে করেছে অর্থনীতির ভিত। তাই স্বাধীনতার 56 বছর পরও ধুঁকছে দেশের অর্থনীতি। উচ্চ মূল্যস্ফীতি, কমতে থাকা রপ্তানি, বিনিয়োগ আর কর্মসংস্থানে খরা, সব মিলিয়ে অনেকটা স্থবিরতা চলছে অর্থনীতিতে। ব্যবসায়ীরা বলছেন, দুর্নীতি আর অর্থ পাচারই অর্থনীতির অগ্রগতির বড় বাধা। যদি আমরা দুর্নীতিকে রোধ করতে পারতাম, যদি এই যে বিশাল একটা লুণ্ঠনজীবী গোষ্ঠী তৈরি হয়েছে, ব্যাংকের টাকা লুট করে পাচার করেছে, যার মূল্য দিচ্ছে এখন জনগণ, আমাদের ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী, আমাদের সাধারণ জনগণ, কৃষক, শ্রমিক, সবাই কিন্তু মূল্য দিচ্ছে। এর কারণ হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা, এর কারণ হচ্ছে দুর্নীতি। মালয়েশিয়া, ভিয়েতনাম কিংবা দক্ষিণ কোরিয়ার মতো সমসাময়িক দেশগুলোর তুলনায় অনেকটা পিছিয়ে বাংলাদেশ। অর্থনীতিবিদরা বলছেন, বিভিন্ন সময়ে রাজনৈতিক অনিশ্চয়তা বাধাগ্রস্ত করেছে অর্থনীতির অগ্রগতি। রাজনৈতিক শকগুলো কিন্তু আমাদের অর্থনীতিকে পিছিয়ে দিয়েছে। তো এগুলো না হলে আমরা আরো ভালো অবস্থায় থাকতাম। তবে নির্বাচনের পর নতুন সরকারকে ঘিরে আশার আলো দেখছে সাধারণ মানুষ। কিন্তু বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থানের চাকা সচল করার কাজটা মোটেও সহজ নয় সরকারের জন্য। যে অর্থনৈতিক যে একটা কঠিন অবস্থা, সেটা তো গতবারও ছিল, এখনো আছে। কিন্তু ডিফারেন্ট হলো এটা নিয়ে আপনি খোলাখুলি এখন কথা বলতে পারছেন। পলিটিসাইজেশন বলেন, দুর্নীতিটা আমাদের হাতছাড়া হয়ে গেছে, এবং আমাদের মানে সীমাহীন আপনার দুর্নীতির পাশাপাশি যে জবাবদিহিতার কোনো ভয় কারণ নেই, এগুলোর কারণে আমরা আসলে পেছপা হই। বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পথে নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। এ যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানি সংকট আরো তীব্র হবে, ঝুঁকিতে পড়বে বৈদেশিক কর্মসংস্থানও। তাই দেশের অর্থনীতির স্বার্থে সব পক্ষকে এক হয়ে কাজ করার তাগিদ দিচ্ছেন ব্যবসায়ী এবং অর্থনীতি বিশ্লেষকরা। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব পড়েছে সারা বিশ্বের জ্বালানি তেলের বাজারে। সরকার পর্যাপ্ত তেল মজুদ থাকার কথা বললেও ডিপো থেকে চাহিদা মতো তেল মিলছে না বলে অজুহাত দেখাচ্ছেন পাম্প মালিকরা। সংকটে পড়েছেন যানবাহন চালকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। রাজধানীর শ্যামলী, বিজয় সরণি, শাহবাগ, বাংলা মোটর সহ বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশন ঘুরে দেখা যায় তেল নিতে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ লাইন। এতে বেশ সময় চলে যাচ্ছে তাদের। গত কয়েকদিনের তুলনায় গাড়ির সারি কিছুটা কমলেও অনেক পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। কোথাও কোথাও পর্যাপ্ত সরবরাহ না থাকায় সাময়িকভাবে তেল বিক্রি বন্ধ রাখার ঘটনাও ঘটেছে। চালকরা বলছেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় কাঙ্ক্ষিত পরিমাণে তেল পাওয়া যাচ্ছে না। এতে করে দিনের বেশিরভাগ সময় চলে যাচ্ছে রাস্তায় তেল নিতে। তেল নিতে এসে যদি 180 টাকা যায়, তারপরে ভোগান্তে আমি দীর্ঘ 2 ঘন্টা এখানে লাইনে দাঁড়িয়ে আছি। কিছুটা সংকট আছে, পুরোপুরি নাই। যখন বাংলাদেশে কোনো জিনিসের প্রয়োজন হয় তখন এটা শর্ট করে ফেলে। পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে সরবরাহ পাওয়া যাচ্ছে চাহিদা তুলনায় অনেক কম, তাই বন্ধ রাখতে হচ্ছে পাম্প। কিছু মানুষ হয়তো বা তেল মানে লুকায় রাখতেছে আর কি। এই তেলের বামালারা সিন্ডিকেট করিয়া এই পাম্পগুলো বন্ধ করে রাখছে দাম বাড়ানোর জন্য। সব পাম্পে যখন তেল না থাকে, ওই গাড়িগুলো যখন ডিপোতে যায়, ওই জায়গা থেকে মানে
সিস্টেম করে দিতে পারতেছে না। আমাকে আসলে তেল নেয়, এই জন্য বন্ধ। এদিকে সম্ভাব্য দাম বৃদ্ধি কিংবা ভবিষ্যতের সংকট আরও বাড়তে পারে এমন আশঙ্কায় অনেক চালক প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি সংগ্রহ করছেন বলেও জানিয়েছেন পাম্প সংশ্লিষ্টরা। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট এখনও পুরোপুরি কাটেনি। ছুটির দিনেও অনেক পাম্পে দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও গাড়ির মালিকরা। বিস্তারিত মামুন ইসলামের রিপোর্টে। রাজধানীর শ্যামলী, বিজয় সরণি, শাহবাগ, বাংলা মোটর সহ বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশন ঘুরে দেখা যায় তেল নিতে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ লাইন। এতে বেশ সময় চলে যাচ্ছে তাদের। গত কয়েকদিনের তুলনায় গাড়ির সারি কিছুটা কমলেও অনেক পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। কোথাও কোথাও পর্যাপ্ত সরবরাহ না থাকায় সাময়িকভাবে তেল বিক্রি বন্ধ রাখার ঘটনাও ঘটেছে। চালকরা বলছেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় কাঙ্ক্ষিত পরিমাণে তেল পাওয়া যাচ্ছে না। এতে করে দিনের বেশিরভাগ সময় চলে যাচ্ছে রাস্তায় তেল নিতে। তেল নিতে এসে যদি 180 টাকা যায়, তারপরে ভোগান্তি আমি দীর্ঘ 2 ঘন্টা এখানে লাইনে দাঁড়িয়ে আছি। কিছুটা সংকট আছে, পুরোপুরি নাই। যখন বাংলাদেশে কোনো জিনিসের প্রয়োজন হয় তখন এটা শর্ট করে ফেলে। পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে সরবরাহ পাওয়া যাচ্ছে চাহিদা তুলনায় অনেক কম, তাই বন্ধ রাখতে হচ্ছে পাম্প। কিছু মানুষ হয়তো বা তেল মানে লুকায় রাখতেছে আর কি। এই তেলের বামালারা সিন্ডিকেট করিয়া এই পাম্পগুলো বন্ধ করে রাখছে দাম বাড়ানোর জন্য। সব পাম্পে যখন তেল না থাকে, ওই গাড়িগুলো যখন ডিপোতে যায়, ওই জায়গা থেকে মানে সিস্টেম করে দিতে পারতেছে না। আমাকে আসলে তেল নেয়, এই জন্য বন্ধ। এদিকে সম্ভাব্য দাম বৃদ্ধি কিংবা ভবিষ্যতের সংকট আরও বাড়তে পারে এমন আশঙ্কায় অনেক চালক প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি সংগ্রহ করছেন বলেও জানিয়েছেন পাম্প সংশ্লিষ্টরা। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। এদিকে দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম। ভরিতে 5,482 টাকা কমিয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,41,445 টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার সারা দেশে এই দাম কার্যকর হয়েছে। এর আগে গত 19 মার্চ দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তবে স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। 22 ক্যারেট রূপা ভরি প্রতি বিক্রি হচ্ছে 5,365 টাকায়। হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশ সহ 6 দেশের জাহাজ চলাচলে কোনো বাধা নেই। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, কিছু বন্ধুরাষ্ট্র বিশেষ দেশের জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে তেহরান। বন্ধুরাষ্ট্রের তালিকায় ভারত, চীন, রাশিয়া, ইরাক, পাকিস্তানের পাশাপাশি রয়েছে বাংলাদেশ। তবে হরমুজ দিয়ে চলাচলের আগে অবশ্যই ইরানের সামুদ্রিক জাহাজ চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে। এছাড়া নতুন আইনের আওতায় কয়েকটি দেশকে টোল দিতে হবে বলেও জানায় তেহরান। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।